মেয়েকে বিবাহ দিবে না, শুধু এই দোষের কারণে বাবাকে হত্যা করেছে। আপনি কি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে, শুধু চাঁদা না দেওয়ার কারণে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিজের দল লোকে আরেক ভাইকে পাথর মেরে হত্যা করেছে, ক্ষমতা জিতে পারেনি। আর্মি এখনো মাঠে, ব্রাকেরা আর্মি মাঠে, পুলিশ মাঠে, বিজিবি মাঠে, তারা মাঠে থাকা সত্ত্বেও যদি জনগণের এই অবস্থা হয়, চাঁদা দিতে হয়, আল্লাহ না করতে তারা যদি ক্ষমতায় যায়, কি ভাবছেন না? এখন তো ক্ষমতায় না, ক্ষমতায় যাবে ভাবছে, তাদের গুন্ডা সংখ্যা বেশি, কোনো সন্দেহ নেই। এই তো হুমকি দেয়, দাঁত ফালায় দেবো, মেরে ফেলবো, এইটা বন্ধ করে দেবো, সেইটা বন্ধ করে দেবো। এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতার ঘ্রাণ পাইছে, তাকে যদি অমুকে দাঁত ফালায় দেবো, মেরে ফেলবো, তাড়াইয়া দেবো, ধ্বংস করে ফেলবো, রাস্তা নামতে দেবো না, ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে? মানুষ তো থাকতেই পারবে না, তাদের গোলামি করতে হবে। এই গোলামি করার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? না, স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম। স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে হাঁটবো, স্বাধীনভাবে ব্যবসা করবো, স্বাধীনভাবে চলাফেরা করবো, বৈষম্যগত কিচ্ছু থাকবে না, এর জন্য আন্দোলন করেছিলাম। তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো শেষ হয় নাই, ঘরে তারা সময় এখনো আসে নাই। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ করে বিশ্রাম দেয়। আজ অফিসগুলি ঘুষে ভরা, আজকে বাংলাদেশের মুক্ত হয় নাই। আজকে বাংলাদেশের হাজারো গরিবরা না খেয়ে আছে, হাজারো বাংলাদেশের মানুষ বিভৎস অবস্থায়, হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। আজকে বাংলাদেশের হাজারো গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। হাজারো গরিব সন্তান মেধাবী পয়সার অভাবে করতে পারছে না। এই বৈষম্য আমরা রাখতে চাই না, দেখতে চাই না। বাংলাদেশকে সবার জন্য একটা কান্ট্রি করবো। এখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। যেখানে গরিব দুঃখী দরিদ্র মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, বস্ত্রহীন থাকবে না, খোলা আকাশে নিচে ঘুমাবে না। আমরা খুঁজে খুঁজে বের করব কোথায় গরিবদের মেধাবী সন্তান আছে, তাদেরকে পড়াবার ব্যবস্থা করব। এই জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের, আদর্শবান এক নীতি। সেই আদর্শবান লিডার হলো মুসলমান এবং আদর্শবান নীতি ইসলাম। আমার কথা হলো এই, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হতে পারে না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বদমাশদের কাছে যদি দেশকে দেন, দুর্নীতিমুক্ত দেশ কোনোদিন হতে পারে না। দেখেন ওদের সব জায়গায় ঢুকানি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা কারা চালায়? কথা বলেন, ধানের শীষ কাঁদে, নাঙ্গল কাঁদে, কুঠার কাঁদে, সব গরিবদের মার্কা, কিন্তু একজনও গরিব না। যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কার এসে গরিব দেখে নিজে গরিব না। তার মানে ওদের কথার সাথে কাজের মিল নেই, কিন্তু হাত পায়। যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে, পুরুষরা চালাতে পারে, মহিলারা চালাতে পারে, ছেলেরা চালাতে পারে, মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাতা পেক করে, সবার প্রতি কেউ কেউ মাকে নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকের মধ্যে ঘুমায় না। ধানের শীষ। আপনারা দেখছেন AN বাংলার নিউজ।